এজন্য মা বোনদেরকে সংক্ষেপে আমি একটা আমল দেই, সংক্ষেপ আমলটা যদি মা বোনেরা করে, তা নবীজি বলছেন ওই মহিলা যদি মারা যায় জান্নাতের 8টা দরজা খোলা থাকে তার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মনোযোগী হন। মা বোনেরা যদি 4টা আমল করে ঘরে থেকে মরার পরে নবীজি বলছেন 8টা দরজা জান্নাতের খোলা থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দলিল সহিহুল জামি' এই কিতাবের 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, নিজেকে পর্দায় রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওই মহিলা যখন মারা যাবে হাসরের ময়দানে তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিতি। ও মহিলা, জান্নাতের 8 দরজা তোমার জন্য খোলা আছে, যে দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বুঝছেন নি মা? ঘরের ভিতরে থেকে নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, নিজের পর্দায় রাখবেন। হকারা যদি কয় এই চুল দিয়া ফুটকা নিবেন নি, এমনি আমার মা যার পেট থেকে নবী রাসূলুল্লাহ এসেছে, গাউস কুতুবরা এসেছে, এই বেডি উল্লা একখান আরেক দিকে দিছে দৌড়, এই বেড়া খারাও। মা তুমি কেন গেলা? তুমি না সম্মানিত, তোমাদের ঘর থেকে না নবী রাসূল এসেছে, তোমাদের ঘরতে না সাহাবায়ে কেরাম এসেছে, তোমাদের ঘরতে না আলেম ওলামারা এসেছে, তোমার তো অনেক সম্মান, তুমি তো শ্রেষ্ঠ সম্মান, তুমি না মরলে তোমাকে লগে লগে জান্নাত দিবে, তো তুমি পর্দা ছেড়া বাড়ির সামনে কেন আসলা মা? বিভিন্ন দোকানদার হকারের কাছে গিয়ে এভাবে চলে যায়। এই জন্য নবীজি বলছেন 4টা আমল মা, নামাজ পড়বা, রমজান শরীফের রোজা রাখবা, নিজের পর্দার ভিতরে রাখবা, ও আতাআত বালাহা, আমার যেটা আলোচ্য বিষয়, স্বামীর আনুগত্য করবা। তুমি যখন মারা যাবা হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিতি। ও মহিলা, 4 আমল তুমি নিয়মিত করেছো, 4 আমলের বদলা জান্নাতের 8টা দরজা খোলা আছে, যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা কইব যে আমদরে কইয়া যে কুইটা আলছে, পুরুষরা কিছু বলে না। হ্যাঁ, এই জান্নাত আপনাদেরকে যেমন বলছি জান্নাতের রাস্তা তো দেখাইছি, তাই না? তাই এখন 10 মিনিট সময় আমাকে বলছে আরো আছে, বলেন আলহামদুলিল্লাহ। 10 মিনিটে আপনাদেরকে একটু কয়ে লাই না, অসুবিধা হইব? জোরে বলেন অসুবিধা হবে? এক সাহাবী নবীকে আয়েশা জিজ্ঞাসা করছে, এই যে আপনাদের মনোযোগ দেন, এক সাহাবী এসে নবীরে জিজ্ঞাসা, হুজুর আমরা তো জানি আমরা বিবির কাছে কি পাবো, কি সম্মান করবো, হুজুর আমরার কাছে আমরা বউ কি পাইবো, এইটা একটু বললে তো আমরা জন্য সুবিধা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস। আন হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি আন আবিহি ক্বাল, এক সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো নবীজি, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, ওগো নবীজি আমাদের বিবিরা আমাদের কাছে কি পাইবে, আমাদের করণীয় কি? নবীজি 1 নম্বরে বলছেন আনতা তা'আমহা ইযা তুইমতা, তুমি যা খাইবে তোমার বিবিকে তা খাওয়াইবে। বাজারতে কই মাছ আনছেন 3টা, পুরানো কই মাছ এমন বড় বড়, বিবিও শখ কইরা বাজে, যাক ফুলাফান যেহেতু নাই বা মানুষ কম, ফুলাফান বাড়িত নাই, স্কুলে গেছে গা, মাদ্রাসায় আবার শিখতে, হ্যাঁ 3টা কই মস্ত মশা বাজছে, আর বউ খুব মনে মনে খুশি যে তাই 2টা খাইলে আমি একটা হইলে তো ভাই আমি, ঠিক না? পুরুষটা কি রাক্ষস, একটা খায় কত মজা, ওই আর একটা দে, দ্বিতীয়টা খায় মাথাটা খুব মজা, হে ডো দে খাইস। আচ্ছা বলে এই মা তারা কিভাবে মানবে বলেন তো? এই জন্য নবীজি বলছেন, আর সাহাবী শুনো, 1 নম্বর হলো আনতা তা'আমহা ইযা তুইমতা, তুমি যা খাবে তোমার বিবিকে তাই খাওয়াবে। 2 নম্বর ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তুমি যখন নতুন কাপড় গ্রহণ করবে তোমার বিবির জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করবে। তোমার সম্মান বেশি, তোমার ক্ষমতা বেশি, খাইবের বেলা পড়বের বেলা কিন্তু সমান, বুঝেননি? খাইবের বেলা পড়বের বেলা সমান। তো 1 নম্বর যা খাবেন তাই খাওয়াবেন, 2 নম্বর যা পড়বেন তাই পড়াবেন, 3 নম্বরে নবীজি বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমাদের বিবিদেরকে শাসন করার সময় চেহারায় আঘাত করবে না। কুদালের আসার দিয়ে যদি সাফার মাঝে বাড়ি মারেন, বেটির মুখ দিয়ে বেঁকে দেবো গা, পরে আমরা কয়দিন পরে করবেন না
তোরে ভালো লাগে না, একটা উসিলা বিদায় করে দেবেন। আচ্ছা বাবা বিদায় করে দিয়েছেন, বউ ভালো লাগছে না, আর আমার এই মার বিয়া ওর লাগতো না, বাকি জীবন কই থাকবো? মা ঘুমাই গেছেন কেন নাকি? আপনাদের সাফা সাফা জাগাতে লড়াইয়া মুখ বাঁকা বানায় যে বিদায় দিন। আচ্ছা বিদায় দিচ্ছেন, আপনার পছন্দ হয়েছে না, আমার মার বাকি জীবনটা খাটাইতে হবে না? এই জন্য নবীজি বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করবে না, বিকলঙ্গ করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন ওয়ালা তাদরিব দুহাইনাতাকা দরবাকা আমাতিক, হে পুরুষেরা তোমরা বিবিরা গুলাম বান্দির মতো মাইরো না, বিবিরা গুলাম বান্দির মতো মাইরো না। এই মনে পড়ায় না, আমরা তো শুরুবেলা বাড়ি থাকতাম, মহন্ত মাদ্রাসা মসজিদে থাকি, দেখতাম সুলো দইরা টাইন্না হেসরায়া 10 ভিডিও আটকে রাখতেন না, টাইন্না হেসরায়া নিয়ে কুদালের আসার দিয়ে ভিডিওর মধ্যে পারে শুরু করে। কি এরকম গেছে না? আচ্ছা এই মা আমার এই বাবারে কিভাবে মানবো? হে নবী বলছেন গোলামবাদীর মতো মানে না। কিভাবে শাসন করবে? ভিন্ন হাদিস নবী বলছেন ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন, তাদের গায়ে আঘাত করবা ঠিক, কিন্তু যেন দাগ না পড়ে যায়। বুঝতে পারছেন? এমন ভাবে মৃদু আঘাত করবেন যেন কি গায়ে দাগ না পড়ে যায়। মুসলিম শরীফের আরেক হাদিসে নবীজি বলছেন ওয়ালা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইযা কারিহা মিনহা খুলুকা, নবীজি বলছেন কোন মুমিন পুরুষের জন্য এটা ঠিক না যে মহিলার একটা আচরণে তুমি কষ্ট পাইছো, তুমি তার ব্যাপারে ডিসিশন নিয়ে নিবা, রাদিয়া মিন আখার, আরেকটা আচরণে তোমার সন্তুষ্ট করে দিবে। একটা আচরণে যদি তুমি অসন্তুষ্ট হও, মারামারি যাও না, অপেক্ষা করো, আর একটা আচরণে তোমার খুশি করে দিও। কি বলেন? যত কাজে লাগুক, বাড়তি বাইরে দিত না, বাড়তি বাইরে দিয়া যাওয়ার একটা ফান বানায় আইনে নেন, তখন কি রাগ আগের জায়গা থাকে? তো অপেক্ষা করেন। এই জন্য নবীজি বলছেন ওয়ালা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান, হ্যাঁ কোন মুমিনের জন্য কিনা উচিত নয়, জায়েজ নয়, ইদা কারিহা মিনহা খুলুকা, কোনো বিষয় অপছন্দ হইলে আরেকটা বিষয় গিয়া কি আরেকটা বিষয়ের জন্য অপেক্ষা করা পর্যন্ত তার ব্যাপারে ডিসিশন নেওয়া। আপনারা কি বুঝতে পারছেন? এই জন্য নবীজি এটা হলো 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তুকাব্বি, 4 নম্বর নবীজি বলছেন ওয়ালা তুকাব্বি, তোমার বউরে অশ্লীল ভাষায় গালিগালাজ করো না। অনেক বাড়ায় আছে না, অকর মা রে তুইল্লা, তোর মা ইমুন ইমুন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বউ 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর শুন না, পরে বউ পরের থেকে শুরু, যখন ডাড হয়ে যাবে বউ মনে করছে যে আমিও বাড়িতে বয়ে গেছি গা, সহজে বিদায় করতে পারবো না। আমরা যখন মা বাপ তুইলা অশ্লীল ভাষায় গালি দেন, যারা বেটিটা তোর মারে তোর মারে কয় না, নবীজি বলছেন ওয়ালা তুকাব্বি সাহাবী, বিবিরে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। 5 নম্বর ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, মহিলার সাথে ঝগড়া ফাসাদ করে বা যে কোনো কারণে মহিলারা ঘর থেকে বাইর করো না। অনেক মহিলা কোনা এই বহাসোয়া দিয়ে গড়তে বাইরে, রাইতে তোর ঘরে জায়গা নাই, ঝগড়া হয়েছে মারছেন ইয়া করছে, অন ঘরে জায়গা দেন, অন যে রাগে কইছেন যে গড়তে বাইর, রাগে গড়তে বাইরে যদি অন্যায় করে ফেলে, যদি কয় যে অমুকের ফুট আমিও দেখা দেব, তখন ফেস লাগবো নি, আপনার সম্মান কমবে নি। এই জন্য বিবিরে কি করবেন না, যা খাওয়াবেন যা খাইবেন তা খাওয়াইবেন, যা পড়বেন তা পড়াইবেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন না। হ্যাঁ মহিলারা কি করবেন, চেহারায় আঘাত করবেন না, ঘরের ভিতরে রাখবেন। হযরত চলে আসছে, আমার আরো 5 মিনিট আছে, আপনারা করে সাইডে দিব, নাহলে 5 মিনিট আছে, আমি আরেকটা আয়াত বলে ফেলি নাকি? হুজুর একটু অনুমতি আছে? 5 মিনিট আরেকটা বিষয় আছে, বলে ফেলি। হুজুরে বলছে সারা জুড়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আরেকটা কথা আপনাদেরকে বলতেছি, মা বোনেরা খুব খুশি হইব, নির্ধারিত সময় ছেড়ে দিব। সূরাতুন নিসার 4 নম্বর আয়াত, বলেন তো সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নবীজি বলছেন হে পুরুষেরা তোমরা যারা বিয়া করছো বা করবা, তোমরা তোমাদের বিবিদেরকে খুশি মনে তার মহারণাটা দিয়ে দাও। বুঝতে পারছেন? তোমরা তোমাদের বিবিদেরকে খুশি মনে, বিবিরে হয়ে যেমন খুশি হইছো এভাবে খুশি টাকাটা দিয়ে দাও। অন প্রশ্ন যে হুজুর টাকাটা তো নগদ দিতে পারছি না ভাই, এখনো দিতে পারছি না, আমার একটু টাইম দেন। ফেকার কিতাবে 2টা টাইম দেওয়া আছে আপনার জন্য, না হলে কয়টা টাইম? 2টা টাইম। একটা টাইম হলো
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায় তখন বিদায়ের সময় কি করতে হবে? তার টাকাটা পরিশোধ। আমরা তো বিদায়ের সময় দিই না, আর দুইজনের ফর্দা নিয়ে দইরা হ্যাঁ কিছু খাওয়াইয়া 2 লাখের মধ্যে 50,000 দিয়ে বিদায় দিলাই, এটা করা যাবে না, তার পাওনাটা দিতে হবে। এর একটা টাইম। আর একটা টাইম হলো আপনি যদি মারা যান বা উনি মারা যাবে, এই সময় আপনার টাকাটা পরিশোধ করতে হবে। তিনি যদি ইচ্ছা করে ক্ষমা করে দেয় এতে কোনো আপত্তি নাই। এক নম্বর আল্লাহর আদেশ কি? নগদ। না পারলে শেষ টাইম কয়টা? 2টা। বিবাহ বিচ্ছেদ হলে অথবা যে কোনো একজনে মারা গেলে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হলো আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। নবীজি বলছেন ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা। আপনি টাকাটা দেওয়ার পরে যদি সে খুশি মনে আপনাকে ফেরত দেয়, কি মনে? খুশি মনে। বলেন, কথাটা মনে রাখেন, কি মনে? খুশি মনে ফেরত দিচ্ছে। আপনি তো আমার স্বামী, আপনার ঘরে তো এসেই গেছি, আমার কি করবো, আমার মালিকানার টাকাটা আপনাকে দিয়ে দিলাম, কাজে লাগান। তাহলে নিজে আল্লাহ বলছেন ফাকুলুহু হানি আম্মারিয়া, খুশি মনে খাইতে পারো, জায়গা কিনতে পারো, ব্যবসা করতে পারে, যা খুশি তাই করতে পারো। বুঝতে পারছেন? মানে আমরা তো সিফাত ফালায় কি করি, অনেক সময় মাপ লয়ে নাই। আগে শুনতাম, আছে কিনা জানি না, অনেক সময় বিলে এরকম হয় যে বাসর করে জামাই যাওয়ার আগে গিয়া বড় ভাবিরা, চাচিরা, দাদিরা গিয়া বলে মোহরের টাকা মাফ করো না, কিন্তু আইতো না, এটা নিয়ম নাই। তখন বিডি ফারা বাসের সিফাত পেরে কি মাফ করে, তখন বিডি মাত্র হয়েছে, হন যদি জামাই দাঁড়ো না এ ফেরত যা, মান সমান থাকবো, যাক টাকা দিয়ে কি করাম, যাইন কইন আপনার নাতিরে মাফ করে দিছে, হায় করতো। আচ্ছা, আপনারা সগেনে বলেন কি মাফ হয়েছে? আসতে বলেন কোনো মাফ হয়েছে? এটা ডাকাতি করছে, ডাকাতি, ডাকাতি বলে। হুজুর ডাকাতি কেমনে? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনি ভাটি এলাকায় গেছেন, আপনি ধান করতেন বা ডাকাত থেকে আসতেছেন, রাতের গভীর অন্ধকারে 5টা ডাকাত আপনাকে ধরলো, আপনার পকেটে 5,000 টাকা। 5,000 টাকা ডাকাত আপনার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে ডাকাইতে বলতেছে যে ভাই আপনার মনে কোনো কষ্ট আছে? ডাকাইতে বলতেছে আচ্ছা বলেন তো আপনি যান বাসের দিকে কি কইবেন? আরে ভাই কি কর, কত টিহা কত দিক দিয়ে জাগা, এই টিহার দাবির হল বই তো কোন কোন শীতের ভিতরে আপনারা মাত্র 5 জন 1,000 টাকা করে, ভাই থাকলে আরো দিলামও, আপনারা ভাগ্যটা মন্দ ভাই, আরেকদিন কি ভাই, ঠিক না? আর মনে মনে কি কইবেন? যদি না, যদি কালি তো মাফ করছি, যদি কালি তোরে আমি কোনোদিন ভাই ফুলের গাট বাজার সারকান্দি জসু দল অকর কেট চালায়াম, ঠিক না? তো যে টাকা টাকা হরণ করে ডাকাতি করে টাকা নিয়ে হাওরে মাপ চাই, সে হলো হাওরের টাকা। আর যে বাসর করে বিবিকে বেকাই দেয় ফেলে মোহরের টাকা কৌশলে মাপ নেয়, সে হলে গরর ডাকাত। সে হলো হাওরের ডাকাত আর সে হলো ঘরের ডাকাত। ডাকাত দুটোই সমান। এজন্য আমার শেষ কথা, যারা এখনো মোহরের টাকা আদায় করছেন, যদি না করেন, আমি যদি আপনার কাছে টাকা পাই 10 টাকা না দেন, কিয়ামতের ময়দানে এই বিচারটা যেমনি হবে, বিবিও আপনাকে ধরে টেনে এসে আল্লাহর কাছে নিবে, তার পাওনা হিসাবে এই বিচারটা কিন্তু হবে। সংক্ষেপে বললাম, আমি 10 টাকা পাইলে আপনার যে বিচার হইতো, বিবির মোহরের টাকা না দিলে আপনার সেই বিচার হবে। বুঝতে পারছেন? যদি যারা এখনো না দিচ্ছেন ধীরে ধীরে দিয়ে দিবেন। কেউ যদি বলেন যে হুজুর এখন আর সম্বল নাই দেওয়ার মতো, আপনি যে বিড়ার মাঝে তাহেন না, মরার আগে আগে আপনি বিড়াটা জ্বালাইবেন। কারণ কি, মরলে তো বন্টন করে নিবই। পোলা হন্তের ডাক্কা বিবির ডাক্কা, তোর মার মোহরের টাকাটা দিছি না, সাবধান, আমি ওসিয়ত করে গেলাম, টাকা পয়সা দিতে পারছি না, নাই তোরাও আমার খাওয়ান দিস না, কি করাম, আমারও রোজগার নাই, ত্যাগ কাম করি, আমি মরার পরে আমার যে সহায় সম্পদ আছে এটা বাট করার আগে, বন্টন করার আগে আমার বউয়ে তোমাদের মাঝে আমার মোহর টিয়াটা হয়তো 1.5 লক্ষ টাকা, এইটা আগে তোমরা দিয়ে লাইবা, নাই রৎকারি জাগা দিবা। আমার বিবিরে আমার পাওনাটা আদায় করার পরে যেটাতে তোমরা এটা বন্টন করে নিও। কি বাবারা, বিষয়টা খুব সহজ না? না পারলেও তো সহজ। এই কথা বললে কি বিবি আর বলবো যে আমার জায়গা লিখে দেন শেষ বয়সে? আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সকল মা বোনদেরকে স্বামীর আনুগত্য করে, স্বামীর সেবা করে, স্বামীর মন তুষ্ট করে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আখিরাতে জান্নাত লাভ করার তৌফিক দান করুন।